গ্রেপ্তার করা হয়েছে সিলেটের সাবেক বিভাগীয় কমিশনার জিয়াউল আলমকে। সেই সাথে রিমান্ডে নেওয়া হয়েছে তাকে। তার বিরুদ্ধে গুরুতর অভিযোগে মামলা রয়েছে। অভিযোগটি হচ্ছে নাগরিকদের জাতীয় পরিচয়পত্র বা এনআইডির তথ্য বিক্রির অভিযোগ, এবং এ কারণে মামলা হয়েছে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক এই সিনিয়র সচিব এনএম জিয়াউল আলমের বিরুদ্ধে। মামলায় তাকে গ্রেপ্তার করার পর 2 দিনের রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে শুনানি শেষে রিমান্ডের এই আদেশ দেয়া হয়। এদিন তাকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করে মামলার তদন্ত সংস্থা সিআইডি। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। শুনানি শেষে আদালত তার 2 দিনের রিমান্ডের আদেশ দেন। কাফরুল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার উপপরিদর্শক সুবীর ঘোষ রিমান্ডের তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার 5ই মার্চ জিয়াউল আলমকে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গত বছর 9 অক্টোবর 11 কোটির বেশি মানুষের 46 ধরনের ব্যক্তিগত তথ্য ফাঁস ও বিক্রির অভিযোগে এনামুল হক নামের এক ব্যক্তি বাদী হয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকসহ 19 জনের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে কাফরুল থানায় মামলা দায়ের করেন। এই মামলায় অজ্ঞাতনামা আরও 15 থেকে 20 জনকে আসামি করা হয়েছে। সেই মামলার এজাহার নামীয় আসামি আইসিটি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব এবং সিলেট ডিভিশনের সাবেক বিভাগীয় কমিশনার এনএম জিয়াউল আলম।